কথা কি বুঝছো? তো দেখো আগে টিলের অর্থ দেখো, টিলের অর্থ হচ্ছে যতক্ষণ ড্যাশ ড্যাশ ততক্ষণ, আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না ড্যাশ ড্যাশ ততক্ষণ। কথা কি বুঝছো? তো এক্ষেত্রে কিভাবে কমপ্লিট করতে হবে একটু লক্ষ্য করো, এক্সাম্পল গুলো দুটো মনে রাখলে জাস্ট এনাফ। ঠিক আছে, এই যে লক্ষ্য করেন, আমি বললাম কি ওয়েট, কি দিলাম? ওয়েট ফর মি, মানে কি আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, আমি দিলাম যে টিল, কি দিলাম? টিল, যতক্ষণ পর্যন্ত। এখানে একটা জিনিস মনে রাখবা, আনটিল শব্দটা আছে না, আনটিল শব্দ যখন নিজেই নেগেটিভ, ইংরেজিতে এমন ইংরেজি এমন একটা বিষয়, যদি কোনো ওয়ার্ড নেগেটিভ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আর সাহায্যকারী ভাব দিয়ে নট করে ব্যবহার করে কি করতে হয় না, নেগেটিভ করতে হয় না। ঠিক আছে, যেমন আমি কিছুই জানি না, আই নো নাথিং, মানে নাথিং দিয়ে আর ডু নট ব্যবহার করার কোনো দরকার নাই, কেউ তাকে বিশ্বাস করে না, নোবডি বিলিভস হিম। এই যে না শব্দটা আছে অথচ আমরা ডু নট আমরা ইউজ করি, নোবডি এই শব্দের অর্থ কি করেছে? প্রকাশ করে ফেলেছে। যেমন আই হার্ডলি সি হিম, মানে আমি তাকে দেখি না বললেই চলে, কথা এক্ষেত্রে নেগেটিভ অর্থ প্রকাশ করে। ঠিক এরকম আনটিল শব্দটা কি নিজেই নেগেটিভ, আনটিলের পরে নেগেটিভ বাক্য বসানো যাবে না। তো দেখো ওয়েট ফর মি মানে কি আমার জন্য অপেক্ষা করো, তবে টিলের পরে তোমরা কি করতে পারবা? নেগেটিভ অর্থ প্রকাশ করতে পারবা। আমি একটা শব্দ দিলাম যে আই ডু নট, কি দিলাম? আই ডু নট কাম ব্যাক, আই ডু নট কাম ব্যাক, অর্থ কি আমি ফিরে না আসা পর্যন্ত, মানে কি আমার জন্য তুমি কি করো? অপেক্ষা করো। তুমি কথাটা কোথা থেকে আসলো? এই যে মূল ভাব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, কি কথা কি বুঝছেন? আমি যদি আবার এভাবে দিতাম যে ওয়েট, কি দিলাম? ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, আনটিল, তো আনটিল নিজেই নেগেটিভ না, তো এটাকে অ্যাফার্মেটিভ ইউজ করো, আই আই কাম ব্যাক, বি এ সি কে, এই যে আই কাম ব্যাক। আমরা এই ডিজিটাল পাল্লাগুলো আছে না রে, ডিজিটাল পাল্লা দিয়ে যদি মানে হচ্ছে ওজন করি তাহলে কোনটার অর্থ কোনটা? সেম, দুইটার অর্থ হচ্ছে একটাই। কিছু বুঝছো? এই বাক্যটা যেমন অর্থ প্রকাশ করে এই বাক্যটাও ঠিক তদ্রুপ একই অর্থ প্রকাশ করে। কথা কি বুঝছো? এটা আনটিল দিয়ে এই নায়ের অর্থ প্রকাশ করেছে, আর এখানে হচ্ছে টিল, টিল যেহেতু না শব্দটা এখানে নাই, ডু নট দিয়ে এখানে টিলের না শব্দটা কি করেছে? প্রকাশ করেছে। তোমরা একটু তুলে নাও, আর এটা ডিরেক্ট মুখস্থ করবে, কমপ্লিটিং সেন্টেন্সে যদি আসে এটা মারে দিবা আর কি। আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমি কেন বললাম এটা যে কোনোটা পড়লে এই বাক্যটা মুখস্থ করলে হয়ে যাবে? দেখো তো, আমি যদি বলি রিড দা বুক, কি বললাম? রিড দা বুক মানে কি? রিড দা বুক মানে কি? বইটা পড়ো। একটু বন্ধ করে দাও, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। রিড দা বুক মানে কি? বইটি পড়ো, আনটিল, আনটিল হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি, নাকি? তাহলে ইংরেজি কি হবে? আই কাম ব্যাক। বললাম তো এটা দিয়ে হয়ে যাবে, অন্য তো দেওয়াই যায়। কথা বুঝছো? তুমি এটা দিয়ে সবসময় কি করে দিবা? কমপ্লিট করে দিবা। ঠিক আছে, আমি যদি এইভাবে বলি যে রিড রিড দা পোয়েম, রিড দা পোয়েম টিল ড্যাশ, এখানে হবে দেখেন আই কাম ব্যাক, আর এখানে হবে আই ডু নট কাম ব্যাক। এটা মুখস্থ করে নেবে, এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, এমনিতেই তো তোমাদের সমস্যা। ঠিক আছে, আচ্ছা।